সাত সকালে ভোট প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রানাঘাটের কুচেমুড়া অঞ্চলে সেখানে প্রচার করছেন তিনি। এখন প্রচারটাও তো একটা নতুনত্বের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কে কতটা ভালো প্রচার করতে পারবে সেই বিষয়টা উঠে আসছে প্রত্যেকটা দিন। তবে আজ জগন্নাথ সরকার তিনি কিভাবে প্রচার সারছেন, কে কে রয়েছে তার সঙ্গে সমস্তটা জানবো। প্রীতিশ রয়েছে। প্রীতিশ, জগন্নাথ সরকার সকাল থেকে একেবারে জোর কদমে প্রচার শুরু করেছেন, কিভাবে চলছে তার প্রচার এবং অন্য কোন কোন বিজেপি কর্মী তার সঙ্গে রয়েছেন? দেখো, রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনি আজ সকাল সকাল সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে বেরিয়েছেন এবং এটাকে সামগ্রিকভাবে ভোট প্রচার বললেও আমি কিন্তু ভোট প্রচার বলতে একদমই রাজি নয়। তার কারণ তিনি সাধারণ মানুষের সঙ্গে পরিচিত মানুষ। এলাকার যারা কুচেমুড়া যে এলাকা রয়েছে, যে অঞ্চল রয়েছে, সেই কুচেমুড়া অঞ্চলে তিনি কিন্তু এসছেন এবং গ্রামের যারা মানুষজন রয়েছেন তাদের বাড়িতে চা খাওয়া থেকে শুরু করে সমস্ত রকমের যে জনসংযোগ, সেই জনসংযোগ তিনি করছেন। এই অঞ্চলে আসার একটা অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চল পঞ্চায়েত নির্বাচনের সময়, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছিল তখন এই কুচেমুড়া যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের 3টি বুথে কার্যত লাগাতার, শুধু 3টি বুথ নয়, তার সঙ্গে সঙ্গে এই গ্রামে লাগাতার সন্ত্রাস চালানো হয়েছিল, গ্রামবাসীদের ভোট দিতে দেওয়া হয়নি এবং তার জন্যই কিন্তু মূলত এই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য এসছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। একটু কথা বলার চেষ্টা করব। জগন্নাথ, এটা একটি সন্ত্রাস প্রবণিত এলাকা, কেননা পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। এবারে কি বার্তা দিচ্ছেন আপনারা গ্রামবাসীদের, যে ভোটটাকে অন্তত অ্যাসিওর তো করতে হবে, কেননা সাধারণ মানুষের অধিকার এটা? হ্যাঁ, আমরা জানি পঞ্চায়েতে বুথেও যেমন হয়েছে, সবচেয়ে বেশি সন্ত্রাস কাউন্টিং কেন্দ্রে হয়েছে, সবই অব্যবস্থার মাধ্যমে এবং ছিনতাই করে জেতা প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায়। আর এবার লোকসভা নির্বাচন প্রচুর আধাসামরিক বাহিনীর মাধ্যমে গ্রামে গ্রামে সকল মানুষের নিরাপত্তা দিয়ে ভোট হচ্ছে, তাই আমরা সকাল সকাল ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, নির্ভয়ে ভোট দিক, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনের। তাই আমরা প্রত্যন্ত গ্রামে সন্ত্রাস কবলিত এলাকায় এখন আমরা আসতে পারছি। যাই হোক, এখানে মানুষের অভিযোগ শুনতে পাচ্ছি। দেখুন, এখানে আপনার এই ঘরের কি যেন কেন হয়নি ঘর? আপনারা তো একদম বিপিএল তালিকাভুক্ত, এই অবস্থা। আর যারা ক্ষমতা আছে তারা পাচ্ছে, এ তো আগেই হওয়া উচিত তো অবশ্যই। কেন মনে হয় এটা? ভোটার কার্ডও নেই কেন? কেন হয়নি? কেন আপনি আপনার ভোটার কেন কেন হয় না? কি বলে আপনারা? বলে আপনারা নাগরিক নয়, তাই তো। আর ওদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা সবাই নাগরিক। আপনারা ভোটার হয়নি, দেখুন কি অজুহাতে হচ্ছে না? আমরা জমা দিচ্ছি, হচ্ছে না। আচ্ছা, আমরা যে বুথে বুথে জমা দিচ্ছি তাও হচ্ছে না। অনলাইনে বুথে বুথে অনেকবার জমা দিয়েছি। এইবার সিএ আবেদন করে দিন, আপনি নাগরিকত্ব সিটিজেনশিপ পেয়ে গেলে পরেই অবশ্যই ভোটার কেন সবকিছু তারা দিতে বাধ্য হবে এবং পাসপোর্টও করতে পারবেন, পাসপোর্টও করতে পারবেন। যা এই এতজনের ভোটার কার্ড এখনো হয়নি, এটা কি কোনো রকম রাজনৈতিক কোনো চক্রান্ত বলবেন? কেননা এদেরকে ভোট না দিতে দেওয়া বা এনাদের ভোট দিলে কোনো রকম অসুবিধা হবে, এরকম কোনো কি বিষয় দেখছেন? হ্যাঁ, এটা তো রাজনৈতিক চক্রান্ত। যারা বিশেষ করে অরিজিন ওপার বাংলার উদ্বাস্তু মানুষ, ঝান্ডা ধরে না তৃণমূলের, তারা ভোটার হতে পারবে না। আর যারা রোহিঙ্গা, জামাতি ইসলামী, লস্করি তৈবা, তারা কলকাতায় হাজার হাজার জায়গায় লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি হয়ে আছে। এখানেও কিছু সব ভুয়ো ভোটার আছে। এরা যেহেতু উদ্বাস্তু মানুষ, ওপার বাংলার যন্ত্রণা বোঝে, এদের ভোটার করে দিলেই এরা ভোট পদ্ম ফুলে দেবে, বিজেপিকে দেবে।
আর নাগরিকত্ব আইন চালু হলেও এদের ভোটার হয়ে যাবে, সেই জন্য রোখার একটা অপচেষ্টা চলছে। এই বিষয়গুলোকে ইলেকশন কমিশনে এই যে এই পঞ্চায়েত নির্বাচনে, গত পঞ্চায়েত নির্বাচনে যে হামলা চালানো হয়েছিল, এই বিষয়টাকে কি ইলেকশন কমিশনকে জানাবেন যে উত্তেজনা প্রবণ বুথ বলে কি আপনি চিহ্নিত করবেন ইলেকশন কমিশন? এটা তো অবশ্যই উত্তেজনা প্রবণ আমরা রিপোর্ট করবই। আর সরকারি পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সত্যি করে ভরসা নেই, এরা কখনই উত্তেজনা প্রবণকে উত্তেজনা বলবে না, কারণ সেখানে যদি কিছুটা চালাকি করে বাড়তি ভোট নেওয়া যায়। দেখলেন এখানেই পাশাপাশি সব দাঁড়িয়ে রয়েছে, অনেকের ভোটার নেই, এখানে আর কেউ আছে ভোটার নেই। আমি দেখানোর চেষ্টা করলাম কুচেমুড়া অঞ্চলে ইতিমধ্যেই প্রচার করছেন জগন্নাথ সরকার, এবং যে সমস্ত জায়গায় গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস চালানো হয়েছিল, ভোট দিতে দেওয়া হয়নি গ্রামবাসীদের, সেই সমস্ত এলাকায় পরিদর্শন করছেন জগন্নাথ সরকার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গিয়ে তাদের কি অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে তিনি শুনছেন। এবং আবাসের যে টাকা, অর্থাৎ যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকাও কিন্তু তারা অনেক গ্রামবাসীরা পাননি। বলছেন যাদের পাওয়া উচিত, অর্থাৎ যাদের অধিকার রয়েছে পাওয়ার, তারা কিন্তু কোনো রকমভাবে পাননি আবাসের টাকা, বরঞ্চ যারা পাওয়ার যোগ্য না, অর্থাৎ যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর থেকে কিছুটা হলেও উপরে, তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন, এমনটাও অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে শুনলেন জগন্নাথ সরকার। চাইবো এই যে বিভিন্ন মানুষ তারা বলছেন তাদের ভোটার কার্ড নেই, তারা ভোট দিতে পারবেন না, তো এরকম ঠিক কত মানুষের অভিযোগ রয়েছে ওই এলাকায়? মানুষজন তাদের ঠিক কি অভিযোগ, কোন কোন বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে? একদমই একটা গণতান্ত্রিক অধিকার এই ভোট দেওয়ার যে প্রক্রিয়া, এবং এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রচুর মানুষ, এবং এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই জগন্নাথ, এই বিষয়টাকে কিভাবে দেখবেন যে এই যে যারা ভোট দিতে পারছেন না, যাদের ভোটার কার্ড নেই, এই বিষয়টাকে কি কোনো রকমভাবে আপনারা ব্যবস্থা নেবেন বা কোনো রকম আলোচনা? দেখুন, আমি এই বিষয়টা নিয়ে, যেমন সিএ যে বিষয়টা এর সঙ্গেই জড়িয়ে রয়েছে, যারা ভোট দেবে না বা ভোটার হলেই বিজেপির পক্ষে চলে যাবে, এই কারণে প্রশাসনকে কাজে লাগিয়ে বিডিও অফিসের কবজা যারা ভোটার করে দেয়, তারা যেহেতু নাগরিকত্ব ৭১ ভিত্তি বছর দেখাতে পারছে না, আর তাদের ভোটারও করা হচ্ছে না। আবার যদি এরাই একটু বড় লোক বিত্তশালী হতো, তাদেরকে ওই নেতাদের বা প্রশাসনকে টাকা দিত, তাহলে তৃণমূলের নেতারা কাটমানি পেত, এদের আবার ভোটার কার্ড হয়ে যেত। অর্থাৎ টাকা কামাইয়ের একটা দারুণ ব্যবস্থা এখানে। তাই সিএ চালু হলে ওই ডিআইবি ঘুষ পাবে না, ডিআইবির মাধ্যমে নেতারা কাটমানি খেতে পারবেন না, এই কারণে সিএর বিরোধিতা করছে। অপরপক্ষে আমরা দেখতে পাই রোহিঙ্গাদের এনে নাগরিকত্ব বানিয়ে দিচ্ছে, তারা ভোটার হয়ে যাচ্ছে, তাদের কোনো ভিত্তি বছর লাগছে না। এই যে মমতা ব্যানার্জির দ্বিচারিতা নীতির জন্য বাংলা আজকে জ্বলে মরছে, বিস্ফোরণ হচ্ছে, তারই আমরা নমুনা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। যেখানেই জঙ্গিযোগ ধরা পড়ছে, বিস্ফোরণ ঘটছে, তার উৎসস্থল কলকাতা। তাই এর হাত থেকে মুক্তি পেতে গেলে সিএ একদম আবশ্যিক দরকার, এবং যে নিয়মটা নতুন আইন চালু হয়েছে, অবৈধভাবে যারা এদেশে থাকার কথা নয়, দেশ দখলের উদ্দেশ্য নিয়ে এসে তাদের ভোট দেওয়ার অধিকার বন্ধ করে দেওয়া উচিত। একদম সার্বিকভাবে এই বিষয়টিকে তিনি কিন্তু জানাবেন, এবং ইচ্ছাকৃত তৃণমূলের তরফ থেকে বিডিও অফিস থেকে এই ভোটার কার্ড করতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করলেন জগন্নাথ সরকার। এবং সেই অভিযোগই বারংবার উঠে আসছে, এবং জগন্নাথ সরকার তিনিও একই অভিযোগ করলেন। অনেক ধন্যবাদ প্রীতেশ।